নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন, তাই তো? তো চলুন আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন, অনেকেই তো জানেন আমি বাবার বাড়ি এসে গেছি। তো এই বাবার বাড়িতে আসার পর কিছু কিছু ভিডিও নিয়ে রেখেছি, জানেন তো, সেগুলোই আর শেয়ার করব। আজ আমি ভিডিওগুলো শেয়ার করছি, পরে যখন বাবার বাড়ি থেকে চলে যাব তো ভিডিওগুলো আমিও নিজে দেখে বেশ আমার ভালো অনুভূতি হবে। তো যাই হোক, ভিডিওগুলো যখন নিয়েই রেখেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখতে থাকুন। মাঠের দিকেই যাচ্ছি, ওইটা বেশ সুন্দর ভালো পরিবেশ, ওইদিকে হাওয়া বাতাসও রয়েছে, মাঠঘাট আছে। এখন বিকেল বাজে 5:30টার মতো হবে। আমার মেয়ে আর আমার একটা ছোট্ট বোন দুজনেই এই সামনে খেলাধুলা করছে, আর আমি এই যে এলাম। ওই যে বাবার বাড়ির পরে আর বাড়ি নেই, এখানে একটা কাকু বাড়ি করছে সবে নতুন। আর এই দিকটা পুরো ফাঁকা মাঠ আর মাঠ। এই যে দেখুন, কি সুন্দর হাওয়া দিয়েছে। চলুন একটু বসি এখানে, হাওয়া খাই, তারপর যাব। এই যে ওরা দুজনে এখানে খেলাধুলা করছে। তোরা এবার নাচ কর, আমি কয়েকটা রিলস করি। এই যে একটা বোন, আর পেছনে হচ্ছে এটা আমার মেয়ে। চলো, মানে পাশের বাড়ি যে ওই বলছিলাম একটা আমার দাদুর বাড়ি, সেই বাড়ির মেয়ে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। তো দেখুন, এই সকালবেলা আমি পুরাতন বাড়ির ওদিকে যাচ্ছি, ওখানে পুকুরে মাছ ধরা হচ্ছে। তো বাবা সকালবেলা চলে গেছে, আর আমি আর আমার মা এখন যাচ্ছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন, বাবার বাড়ি আসার পর সব গয়নাগুলো খুলে ফেলেছি, না কানে গেছে না গলা গেছে। এবার বলুন তো আমাকে কেমন দেখতে লাগছে? সবাই শুধু সেজেগুজে বলে কেমন দেখতে লাগছে জানাবেন, আর আমি বলছি আমি কিছুই পরিনি, তাতেও আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। প্রচণ্ডভাবে গরম, তবে এই দিকটা দেখুন বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিয়েছে। মানে এদিকটা ফাঁকা আছে, গাছপালা আছে বলে এদিকটা হাওয়া আছে, কিন্তু বাবার বাড়ির ঘরের ভেতরটা সেইভাবে কোনো হাওয়া লাগে না, প্রচণ্ডভাবে গরম। তো যাই হোক, এখন বাজে কটা জানেন তো? এই 7:30 মতো বাজে। তো বাবা ফোন করেছিল যে ওই পুরাতন ঘরে ওখানে গিয়ে মাছটা আনতে। অনেক জনের শরীর মিলে ওই পুকুরটা। তো এবার 1 বছর জেঠুর ঘরে নেয় আর 1 বছর বাবার ঘরে নেয়। এবছর বাবার ঘরে নিয়েছে। দাদুর যেহেতু 4 ভাই নয়, দাদুর যে কাকু রয়েছে 6টা কাকু দাদুর, তারাও সব ভাগিদার ওই পুকুরে। তো সবাই মিলে এখন মাছ ধরছে। তো সেই ভিডিওটাই আজকে শেয়ার করব। তো চলুন। তো আমার বাবার বাড়ি এখন যেখানে রয়েছে সেখান থেকে এই পুরাতন বাড়ির দূরত্ব হাঁটা পথে 6 থেকে 7 মিনিট হবে। বাবা তো সকালবেলায় ফোন করেছিল, আমি তখন ঘুমাচ্ছিলাম। ঘুমটা ভাঙতেই দেখি বাবার ফোন এসেছে। তো বাবা তো সকালবেলা একদম ভোরে ভোরে মাছ ধরতে চলে এসেছিল। তো মাকে আসতে বলেছিল, তখন মাও বাড়ির কাজকর্ম থাকে, সেগুলো সকালবেলার তো কাজ থাকে, সেগুলো শেষ করে নিয়ে তো মা আর আমি এলাম। এসে দেখছি যে মাছ ধরা হয়ে গেছে প্রায়। তো আমার এই কিছু কাকিমা, কাকু, দাদু সবাই এখানে ছিলেন, আর আমার বাবা, তারপর আরও কাকু জেঠুরা, ওরাও পুকুরে মাছ ধরছিলেন। বাকি মাছ সকালবেলা কিন্তু কিছুটা মাছ ভাগাভাগি হয়ে সব যে যার বাড়ি চলে গেছে, কিন্তু আমার বাবার যে মাছটা ভাগে যেটা পেয়েছিল সেটা কিন্তু নিয়ে যায়নি, বাবা নিয়ে যেতে পারেনি, এখানে যেহেতু আরও মাছ ধরা হচ্ছিল। তো আমরা যখন এসছি ওই মাছটা নিয়ে যাব।
তো তাই মা প্রথমে ওই মাছটা নিয়ে বাড়ি চলে যায়, আমি কিছুক্ষণ বসে থাকি। তো দেখুন এখন আমি বলি, আমি এই কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম যে আমি আমার পুরাতন বাড়িতে এসেছি এবং দেখিয়েছিলাম, কিছুটা অল্প অংশ দেখিয়েছিলাম। তো এই পুকুরটা একদম ওই পুরাতন বাড়ির পাশেই, হ্যাঁ, যে জায়গাটা সেদিন দেখিয়েছিলাম, যেখানে আমরা অনেকজন মিলে এক জায়গায় থাকতাম, সেখানে তো এখন কেউ থাকে না। দাদুর যে 4 ভাই, তার ছেলেরাও সবাই মেন রাস্তার ওখানে গিয়ে বাড়ি করেছে। সবাই আমাদের মানে শরীরকে সব মেন রাস্তার গায়ে সবারই জায়গা রয়েছে, তো তারা সেখানে সবাই বাড়ি করে নিয়েছে। তো এখন এখানে কেউ থাকে না, তবে দাদুর যে 6 ভাই মানে 6 কাকু ছিলেন, হ্যাঁ, তাদের ছেলেপুলেরা এখানে থাকে। তো তারা এখানে আশেপাশে রয়েছে, তো তারাই ফোন করে কখন কি হবে না হবে, যেহেতু এখানকার ব্যাপারটা ওরা খবর দেয়, তো ওনারাই প্রথমে এখানে পুকুরে এই যে মাছ ধরার আগে চলে এসেছিলেন। তারপর বাবা, সেখানে যারা রয়েছে আমার বাবার বাড়ির আশেপাশে যে কাকু জেঠুদের বাড়ি রয়েছে তারাও আসে। তো এখন এই যে মাছ ধরা হচ্ছে। তো এই রকম আমাদের সবাই মিলে এই রকম পুকুর অনেকগুলো রয়েছে, হ্যাঁ। তো এপাশে শুধু যে আমার দাদুর এটা তা নয়, দাদুর ওই যে বললাম দাদুর যে কাকু ছিল তাদেরও সব ভাগ রয়েছে। আর এই যে বললাম এই যে এইখানে আমাদের বাড়িটা ছিল, সেই বাড়িটার পাশে এই পুকুরটা ছিল। তখন আমরা এখানে থাকতাম, এই পুকুরে স্নানও করেছি, কখনো কখনো মাছও ধরেছি, বেশ আনন্দ হতো। এখন কি হয়েছে, বাবা যেহেতু ওখানে চলে গেছে, তো এবার এখানকার পুকুরের যে কয়েকটা পুকুর রয়েছে, আমার বাবার আবার 2 ভাই, তারা আবার ভাগাভাগি করে নিয়েছে। এই পুকুরটা পড়েছে আমার বাবার, আর বাকি আমার জেঠুরও রয়েছে পুকুর, সেটাও এক জায়গায় রয়েছে। তো যাই হোক, এখন এই যে কিছুক্ষণ আমরা বসছিলাম, তারপর মা আমার মাছটা নিয়ে চলে যায়, আমি আর বাকি মাছগুলো ভাগ হবে সেগুলো নিয়ে যাব। তো এই দেখুন কয়েকটা শোল মাছ পড়েছে, বেশ বড় বড়। তো শোল মাছ বলতে গেলে এই মাছগুলো প্রায় 4-5 ভাগ হবে, তো তাই সেই মাছগুলো সব কেটে কেটে ভাগাভাগি হয়েছিল। তো আজকে প্রায় 4-5 কেজির বেশি হবে এক একজনে মাছটা পেয়েছিল। আর এই যে খুব মৌরালা মাছ, পুঁটি মাছও পড়েছিল। তো এখন এই যে ভাগাভাগি হয়ে গেল, তারপর সবার সাথে দেখা হলো। প্রথম ধাপে এই যে মাছগুলো চলে এসেছিল, কাতলা মাছ এই যে এইটুকু, আবার এখনই আমি গিয়ে এই যে মাছ নিয়ে এলাম। এই দেখুন কত মাছ, এই ভাগে এটা পেয়েছে বাবা, অনেক মাছ, শোল মাছ আছে, ভেতরে অনেক কাটা মাছও আছে। 4 ভাগ আর কি, মাছও আছে মাঝখানে, কত মাছ। তো গতকাল ওই পুকুরেও অনেক মাছ ধরা হয়েছিল, তো সেদিনকার ভিডিওটা নেওয়া হয়নি। সেদিনে আমি ঘুমাচ্ছিলাম, মা সকালবেলায় মাছ সব কেটে কুটে রান্না করে ফেলেছিল। তো এটা তার পরের দিন, তো পরের দিনও অনেকটাই মাছ ধরা হয়েছে, এটা যেটা দেখছেন। তো তারপর ওই যে মাছটা আসার পর আমার জেঠিমাদেরকে বাবা এখন দিচ্ছে। তো দেখুন এখন কত মাছ আমি কাটলাম, এই যে সব মাছগুলো কাটলাম। এদিকে দেখাও এদিকটা দেখো, এখান থেকে বেশি ভালো আসছে। ক্যামেরাম্যান করছি, ভিডিও করছে, একদম স্টিল ক্যামেরা, পুরো ক্যামেরার মতো। এটা দেখাচ্ছিস? হ্যাঁ, ওখানে একটা হলুদ দিলাম। এটা দেখাও, দূর থেকে একটু দেখো। এটা হচ্ছে শোল মাছ, এটা হবে, এটা হচ্ছে বাটা মাছ, সাথে রয়েছে এই যে লাইলেন টিকা বলে আমাদের দিকে, তেলাপিয়া। এগুলো ভাজা হবে, এটা টক হবে, আর এটা হবে ঝোল। এই মাছটা হবে ঝোল,
আর এইটা হবে তেঁতুলের টক। বাটি চচ্চড়ি কালকে খেয়েছি, আজকে আর বাটি চচ্চড়ি খাবো না, আজকে তেঁতুলের টক করে রাখা হবে। তো এই রান্না বান্না এই হবে। অফ করো। আচ্ছা, আজ হলো বুধবার। তো এতক্ষণ যে মাছ ধরার ভিডিওটা দেখালাম সেটা হলো বৃহস্পতিবার। ভিডিওটা একটু যেটা আগে করার কথা সেটা আমার কিন্তু পরে হয়ে গেছে। যাই হোক, আমি বলছি তো আশা করি বুঝতে পারবেন। তো আজ ছিল বুধবার, আজকেও ওই পুকুরে কিন্তু মাছ ধরা হয়েছে। আজ ওই পুকুরে প্রায় 3 দিন ধরে মাছ ধরা হচ্ছে। তো সেদিন কিন্তু মাছ ধরে পুকুরে ছাড়া হয়েছে, কিন্তু বৃহস্পতিবার যে মাছটা ধরা হয়েছে সেটা কিন্তু ছাড়ার মতো নয়। সেই মাছ তো যেহেতু কাদা খেয়ে ফেলেছে, সেগুলো কিন্তু এমনি পুকুরে ছাড়লে ওগুলো মরে যাবে। তাই আজকে অনেকটাই মাছ ঘরে নিয়ে এসেছিল বৃহস্পতিবার। তারপর ওই যে দেখালাম রান্নাবান্না হয়েছিল। তো এটা কিন্তু বুধবার, আমি আগের ভিডিওটাই বলছি। তো সেই বুধবারেও বাবা অনেকটাই মাছ এনেছিল, পুকুরে ছাড়ার পরও বাড়িতে এনেছিল। তো আমি রান্নাবান্না করে নিয়েছিলাম। তারপর জেঠিমা এসে বলে যে আজকে তুই আমাদের বাড়ি খাবি, আমাদের পানের বড় যে লোক হয়েছে, আর তুই এঁচড় খেতে চাইছিলি, বাড়িতে এঁচড়ের তরকারি করেছি, চল। তো বাড়িতেই মানে গাছ আর কি, এঁচড়ের গাছ, তো সেই এঁচড়টাই আজকে রান্না করেছে। তো সেইকে দেখে জেঠিমা জোরজার করে ডাকে। তো এই প্রথমে আমার মেয়ে খেতে চলে এসে আমি একটু পরে এলাম। তো আমার দাদু কি খাচ্ছ গো এখন? হ্যাঁ, ভাত দিয়ে খাচ্ছ কারণ পেট গরম নাকি? ও আচ্ছা, এত ভাত খাই না এখন, এখন একটু কমিয়ে দিয়েছি, হাফ ভাত কমিয়ে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, এখন একটু কম খাচ্ছে, ওয়েটটা বেড়ে গেছে বলে। আগে খেতাম, তবুও অনেক ভাত। তো আমার জেঠিমাই খেতে দিয়েছিল, অনেক কিছুই রান্নার পদ করেছে, যেমন ডিমের ভাজা, মানে মাছের যে ডিমটা বেরোয় সেটা দিয়ে একটা বড়া বানিয়েছে, তারপরে মাছের বাটি চচ্চড়ি করেছে, তারপর একটা সবজি বানিয়েছে শাক দিয়ে, আলু বেগুন দিয়ে, সব রকম সবজি দিয়ে, তারপর মাছের টক বানিয়েছে, তারপরে চিংড়ি মাছ দিয়ে এঁচড় বানিয়েছে, ডাল বানিয়েছে। তো সেগুলো দিয়ে তো খেয়েছিলাম, আজকে বেশ অনেক খাওয়া হয়ে গেছিলো। বাড়িতে কিন্তু বাবার বাড়িতেও কিন্তু অনেক রান্নাই হয়েছিল, আমিই করেছিলাম। ওই যে বললাম পুকুর থেকে মাছ ধরেছিল, তো সেই মাছের ওই মৌরালা মাছ এনেছিল, শোল মাছ, সেগুলোও রান্না করেছিলাম, কিন্তু সেগুলো আর খাওয়া হয়নি। জেঠিমা যেহেতু জোর করে ডাকে, তো সেই জন্য এখানে খাওয়া দাওয়া করি। তো দেখুন, এটা হলো আমার জেঠুর ধানের ব্যবসা। ওই বাড়ির সামনে যে জায়গাটাতে এটা রাখা আছে ধান, প্রায় 2-3 লরি ধান কিন্তু চলে গেছে। আমি যেদিনে আসি তারপরের দিন কিন্তু ধান চলে যায়। তো এই কয়েকদিনে আবার এতটা ধান এসেছে। তো জেঠু আমাদের এই ধানের ব্যবসা করে, তারপর সার ওষুধ রাখে, তারপর পানির বড় যাচ্ছে, বাবারও সেবাসেও ব্যবসা রয়েছে। তো সেটা যাই হোক, এবার হলো খাওয়া দাওয়া করার পর না আমার খুব ইচ্ছে করলো আমার ওয়েটটা মাপতে। তো এবার ওয়েটটা মাপছি, দেখে না অবাক। আমি যেদিনে আসি তার কয়েকদিন পর দেখলাম একটুখানি আমার ওয়েটটা কম ছিল, মানে ছিলাম যে ওয়েটটা ছিল সেখান থেকে প্রায় দেখলাম 7-8 কেজি কম।
এই যে কয়েকদিন এসে গেছি, এত খাওয়া দাওয়া এখানে মাছ থেকে শাক থেকে মানে এইসব খাওয়া দাওয়ার পরে না দেখছি আমি কত ওয়েট বেড়ে গেছে। হ্যাঁ, অনেকে এত এত করে খায়, তাদের ওয়েট বাড়ে না। বাবার ঘরে পরিবারে এত খায়, মানে 3 বেলা ভাত খায়। জেঠিমা কেন, আমার মা কেন, কিন্তু আমি কেন এত মোটা হয়ে গেছি আমি জানি না। এসে দেখছি প্রায় আমার 89 কেজি ওয়েট। তাই বাবা, তো এটাই তো দাদু তো বলছে এত ওয়েট হয়ে গেছে, পাশে দাদু ছিল, তো দাদুও বলছিল যে এত তো ওয়েট হয়ে গেছে, এবার আমি বলো খাওয়া দাওয়া এবার কমাচ্ছি তবুও তো হচ্ছে না। তো যাই হোক, তারপর তো আমার এই একদম পাশেই আর একটা জেঠুর বাড়ি রয়েছে। তো সেই একটা আমার কাকু আছে, কাকুর মেয়ে গান শেখে, তো তার বাড়িতে ওই গানের আন্টি আসে। তো আমি বলি মেয়েটাকে বললাম যাও গিয়ে গানটাও প্র্যাকটিস করে নাও, তো গান শেখে। তো এসে গেলাম প্রায় 15 দিনের মতো, 2-3টে ক্লাস কিন্তু করেনি। তো এখানে এসে একটু ওই ম্যামের কাছে এসে গান প্র্যাকটিস করছিল। তাই বেশ ভালো হয়েছে। তো একদম বাবার বাড়ির পাশে আর একটা আমার কাকুর বাড়ি রয়েছে। তো তার মেয়েটা মানে আমার বোন হয়, তো সে বোনের সাথে আমার মেয়ের খুব ভাব। তো সে গানও শেখে, সেখানে গানটাও প্র্যাকটিস করলো, আবার ওই ড্রয়িংও শেখে, মানে ওই কাকুর বাড়িতেই আসে। তো ও করছিল আমার মেয়ে ড্রয়িংটাও প্র্যাকটিস করছিল। সন্ধ্যাবেলা তার জন্য ব্যবস্থা করা হচ্ছে। তো এই পিঠেটা হয়েছিল কিন্তু বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার ওই মেয়ে আমার কিন্তু সন্ধ্যেবেলা ড্রয়িং করতে গেছিলো ওই কাকুর বাড়িতে। আমি গেছিলাম, গিয়ে আমি 10-15 মিনিট বসেছিলাম, তারপর বাড়ি চলে আসি। মা এই যে পিঠে বানাচ্ছিল, আর আমার সেই বোনটার সাথে তো সারাক্ষণ আমার মেয়ে থাকছে, মানে গান নাচ ওই বোনটাও শেখে, আমার মেয়েটাও তার সাথে সাথে গল্প করে থাকে, গানটাও প্র্যাকটিস করিয়ে নিলাম, বেশ ভালো হলো, আর ড্রয়িংটাও করলো। তো সে সেখানে ছিল, আমি এসে দেখছিলাম যে মার পিঠে হয়ে গেছে করা। তো এসে বাবা মা আমি মিলেই খাচ্ছিলাম। তো আমি আছি বলে ঘরটা একটু ভরা ভরা রয়েছে, আমি চলে গেলে পুরো ঘরটা খালি হয়ে যাবে, বাবা মাই শুধু থাকবে। তো যাই হোক, তারপর এখনও মেয়ে আসেনি, এত ভাব হয়েছে আমার সেই বোনটার সাথে, সারা দিন একসাথে খাওয়া দাওয়া করছে, একসাথে গল্প, বেশ আমার মেয়েটার বেশ আনন্দ হচ্ছে, মানে বেশ ভালো আছে ও। তো যাই হোক, তো এখন এই যে পিঠে খাচ্ছি, মায়ের হাতে পিঠে খাচ্ছি অনেক দিনের পর। মাকে এসে বলেছিলাম মা তুমি একটা পিঠে বানাও তো, তো মা বলে ঠিক আছে। দিয়ে সন্ধেবেলা এই যে বৃহস্পতিবার আজকে পিঠে খাওয়া দাওয়া করলাম। তো অনেক দিনের পর আমাদের এই পুরনো বাড়ির কাছে একটা পানের বরজ আছে বাবার বাড়িতে, তো সেখানে এসেছি। বাবা সকালবেলা এসেছিল পানের বরজে, ঝড় বাতাস হয়েছে তো কি দেখতে, তারপর এখানে থেকে গেছে, সেই 10টা হয়ে গেল, এখন যাইনি বাড়িতে। তো সেই জন্য বাবার জন্য খাবার নিয়ে এসেছি, আমি আর মেয়ে। ভাই তো চলে গেছে, কে নিয়ে আসবে? আর বাবাকে ফোন করলাম, আমি বললাম যে চলে আসো, মাও বলে না যাবো না, সেই দুপুরবেলা খাবো, তাহলে মানুষটা কী হবে? ওই জন্য আমি এই যে খাবার নিয়ে এসে গেছি। এখন এই 10:30 মতো বাজে, এই যে আমাদের পানের বরজটা ঘুরে দেখাচ্ছি, পুরো মাঠ আর মাঠ, রোদ প্রচণ্ড। আমাদের পানের বরজ, পেছনটা জেঠু পানের বরজটা ফেলে দিয়েছে, অন্য জায়গায় পানের বরজ মেরেছে। আর এই যে ঘেরার মধ্যে এটা হচ্ছে আমার বাবার পানের বরজ। চলো ভেতরটা দেখাই। আমি আর আমার মেয়ে এসছি, পুরো দেখুন এলাকাটা শুধু মাঠ, ধান চাষ হয়। এই যে যেখানে বাবার বাড়ি সেখান থেকে এটা দূরত্ব প্রায় 15-20 মিনিট হবে হাঁটা পথে। এসে আসলাম, অনেকদিন হাঁটা হয়নি, পুরনো বরজটাও দেখা হয়নি, আগে তো এদিকটা আসতাম। এখানে পুকুরও রয়েছে, কাদা না কিরে দেখ, দেখে আস্তে করে আয়, ঘাসে যেখানে সেখানে পা দিবি না, মাম্মামকে বলছি।
এই যে আমাদের বড় হয়েছে পুকুর রয়েছে, এই যে এখানে এই যে পুকুরটা রয়েছে, এটা বাবার পুকুর। অনেক পুকুর রয়েছে, মাছ অনেক, লোক খাওয়ার নেই, কি এত করবে। এই যে এবার আমাদের পানের বরসটা দেখাই ভেতরের দিকটা। মানু জুতো খুলে ঢুকতে হয়, তোকে ভেতরে ঢুকতে হবে না, এখানেই দাঁড়া। ভেতরে কিন্তু লাল পিঁপড়ে, কাঠ পিঁপড়ে আরও আছে, মাছ আছে। এই যে এটা হচ্ছে এই যে পান দেখছেন, বাবা বলছে মাছ আছে ভেতরে, বিশাল বড়, প্রায় 10 কাঠা এলাকা জুড়ে এখন পানের বরসটা রয়েছে। আমি আর ভেতরে ঢুকবো না, ভেতরে কাদা। তুমি চলে আসো, খাবে। যে পুকুর, এইসব পুকুরে না প্রচণ্ড জ্যান্ত মাছ থাকে, আর বাবা মা একা থাকে, সেইভাবে আর ধরা হয় না। আরও একটা পানের বরজ আছে, বাবার যেখানে বাড়ি সেখানে একটা পানের বরজ আছে, সেখানেও একটা পুকুর আছে। পুকুর অনেক পুকুর। এখানে বাবা বলছিল লেবু হয়েছে, এই দেখুন কত লেবু হয়েছে, বরজের পাশে লাগিয়েছে। এই যে এটা ছোট্ট লেবু, এই যে লেবু অনেক লেবু হয়েছে ভেতরের দিকে বলছে। এই যে গাছটাতে 2টো গাছ আছে, এখানে একটা গাছ, এখানে একটা গাছ, অনেক লেবু হয়েছে। জঙ্গল হয়ে গেছে, বাবা একা দ্বারা আর পারে না, আর শরীর দেয় না। আমি একটা লেবু নিয়েছি, বাড়িতে বাবা নিয়ে গেছিল, বাবা বাড়িতে আগে লেবু নিয়ে গেছিল, আছে, লাগবে না। লেবু গন্ধটা খুব সুন্দর। এত বড় পুকুর বেকার পড়ে আছে, জ্যান্ত মাছ আছে, কই, শিঙি, মাগুর এগুলোই আছে। আর বাড়ি থেকে অনেক দূরে তো, এতে মাছ বেশি ছাড়েনি, ছাড়লে তো লোকে ধরে নেবে। সেই চলো বাড়ি যাই। এই যে কতগুলো বেগুন নিলাম, এই যে এখান থেকেই পেয়েছিলাম। বেগুন গাছ লাগিয়েছে পানের বরজ থেকে, এই 3টে বেগুন পেয়েছি। তো ভিডিওটা এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।